মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই ওয়াজের মজলিস হযরত সালমান ফারসি, যে সালমান ফারসির ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, সালমান ফারসির ব্যাপারে আমার রাসূলুল্লাহ বলেছেন যে সালমান ফারসি আমার আহলে বায়াতের মধ্যে, আমার আল্লাহ আমার নসিব চমকেছে। আমি সালমান ফারসি হুজুরের মাজারে গিয়েছি, হুজুরের দরবারে সময় কাটিয়ে এসেছে। সেই সালমান ফারসি কুবা বলে একটা জায়গা আছে, ওই কুবা বলে জায়গাটায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত সালমান ফারসি খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের ভিতরে ওয়াজের মজলিস আয়োজন করলেন। ওয়াজের মজলিসের আয়োজন করলেন, 12-14টা মানুষ বসলেন, 12-14টা মানুষ বসলেন। আর হুজুর পাকে গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত সালমান ফারসি ওয়াজ করতে আরম্ভ করলেন। সালমান ফারসি ওয়াজ করতে করতে আল্লাহ পাকের কথা, আল্লাহর হাবিবের কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা, জান্নাতে যাওয়ার কথা, খারাপ থেকে ভালো আসার, ভালোতে আসার কথা, হারাম থেকে হালালে আসার কথা, অন্ধকার থেকে আলোয় আসার কথা। এই রকম ভাবে আল্লাহ পাকের হুকুমে হুজুর আমার সব ওয়াজ নসিহত শুরু করে দিলেন। হুজুর আমার ওয়াজ করতে আরম্ভ করে দিলেন। এমন অবস্থাতে ওয়াজ রানী হঠাৎ করে দেখা যায় ওই খেজুর বাগানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নূরের কদম ফেলে ফেলে আগিয়ে আগিয়ে চলে আসে। যখনই হুজুর পাককে দেখেছেন, আকা মাওলা রাসূলুল্লাহকে দেখেছেন, হুজুর পাককে দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওয়াজ বন্ধ করে দিয়েছেন। ওয়াজ বন্ধ করে দিয়ে ছুটে রাসূলুল্লাহর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে দেব না, আপনাকে যেতে দেব না, আপনাকে আমাদের ওয়াজের মজলিসে যোগদান করতে হবে, আমাদের ওয়াজের মজলিসে আসতে হবে, আমাদের ওয়াজের মজলিসে এসে আপনাকে ওয়াজ করতে হবে। হুজুর বললেন, সালমান আমি ওয়াজের মজলিসে যাব, তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, তবে শুনে রেখে দাও, তুমি নবী নয় আমি নবী, তুমি রাসূল নয় আমি রাসূল, তুমি যেটা দেখতে পাও না আমি সেটা দেখতে পাই। তুমি দেখছো 12-14টা মানুষ, আমি দেখছি আল্লাহ পাকে অগণিত মালায়েকা ফেরেশতা বসে আছে। আর যারা বসে আছো তোমরা, তোমাদের মাথার উপরে আল্লাহ দলে দলে রহমত আমার আল্লাহ বর্ষণ করে দিচ্ছে। এই ওয়াজের মজলিস, এই ওয়াজের মজলিস গুরুত্ব দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে বাসে করে যেতে, বাসে করে বাস চাপেন আপনারা, বাস পাবলিক বাস, এই ছেলে মেয়ে মুরব্বী বা জওয়ান সব রকমের লোক। আর এরকম ভাবে সিট পাই না তো, আমিও বাস চেপেছি, কলকাতায় যেতাম, আমার দারজান বলতেন ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। और ওই কথাটা খুব আমার মজা লাগে শুনতে, মাঝে মাঝে শুনি বলতে, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। বলে আমি লং জামে নাম লিখেছি পড়াশোনা তাদের এইখানে ঝাম পেয়েছি, ওইখানে তীর খেলার প্রতিযোগিতা, একটা দূরে বট গাছে সাদা চক দিয়ে গোল গোল করে মাঝখানে গোলমুখ আমি মারলো, ফার্স্ট পুরস্কার তীর মারে। বলে এখন বাবা যাও না, পেলাতে গেলে ভাই না, বয়স হয়ে গেছে, ওই রকম বাস আমিও ছেড়েছি। এখন বাস নিশ্চয়ই চায়ের দোকানে বসে চা খেতে গেল ভাই না। আলো জ্বলছে কেন রে? শুনছেন আপনারা? ভাই আমি বলছি তোমার কথা দেখি মন কিরকম হয়ে আছে বুঝতে পারছি তোমার। হ্যাঁ, বাসে করে যাচ্ছে, বসার জায়গা পাইনি, ধরেছে ঢাকা নিয়ে ধরেছে। যখন তুলেছে, তোলার সঙ্গে সঙ্গে বগলের কাছটায় ছিঁড়া, যার ছিঁড়া, হাসির জন্য বললাম, হাসছিল, আমিও মাদ্রাসায় পড়েছি, মা ছেলেদের করে শয়তানও ভয় পায়, তোরা জানিস কি জেনে, মা আসার ছেলেদের একটা শয়তানের সঙ্গে জানেন আপনারা, মা আসার ছেলে আর শয়তানের সঙ্গে একটা গল্প তোরা শুনলি? কি মাদ্রাসা
এ তো সব মশহুর, এটা কম মাদ্রাসার ছেলে, সাধারণ লোক জানে না। মাদ্রাসার ছেলেদের শয়তানের ভয়। এই যখন ধরেছে কাপড়টা ছিঁড়া, যার ছিঁড়া সে তো জানে না আমার যদি ছিঁড়া থাকে আমি বুঝতে পারবো। যাচ্ছে বেমালুম যাচ্ছে, একজন আস্তে করে কানে বলে, ভাই তোমার কাপড়টা ছিঁড়া আছে। এরকম হয় না, হয় না, হয় না। আরো অনেক কিছু হয়, আমি এগুলো বলছি না, এটাই আমার মুনাসিব মনে হলো, এটা বলছি। যখনই বলে দেবে সে কি করবে, হাত নামিয়ে। আর যদি না বলে ওই অবস্থাতেই সারা সময়টা হাত তুলে কাটিয়ে দেবে। আর যদি কেউ নসিহত করে দেয় যে বাবা ছিঁড়া, কাপড় ছিঁড়া, শুনুন হাত নামিয়ে। এই ওয়াজের মজলিস হচ্ছে এই ছিঁড়া যে হয়ে গেছে না, সেগুলোকে মনে করিয়ে দিবা। কি করে দিয়া? মনে করিয়ে দিবা তুমি সুদ খেচ্ছ, এটা হারাম। তোমার মেয়েটা যে বেপরদা হয়ে ঘুরছে, তুমি দায়ুস হয়ে বসে আছো। তুমি যে দাড়িটা চেঁচেছো, এটা ফাঁসি কি কাজ? তুমি যে নামাজ পড়ছো না, এ বড় আল্লাহ পাককে নারাজ করছো, আল্লাহ নারাজ হচ্ছে। মনে করিয়ে দিবে। এ যেমন মনে পড়ে গেল, নামিয়ে দিল। আপনাদেরও যখন মনে পড়ে যাবে, আপনারাও ওখান থেকে বেঁচে যাবেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, আমরা ভুল করি, আমাদের ভুল হয়ে যায়। আমার আব্বা জান আদম সফিউল্লাহ খাতা করেছিল, আল্লাহ তিনার জন্য শরিয়াত করেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। যাবে না গাছের কাছে, যদি চলে যাও খাসারাওয়ালা হয়ে যাবে। আব্বা জান ভুল করে আব্বা জান খাতা করে ফেললেন। নবীরা ভুল করেন, আল্লাহ মাফ করেন। খাতা হয়ে যায়, লজ্জাস হয়ে যায়, লজ্জাস। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বললেন গাছের কাছে যাবে না, গাছের কাছে চলে গেলেন। শরিয়াত আদম আলাইহিস সালামের জন্য একটা ছিল, শরিয়াত আদম আলাইহিস সালামের জন্য একটা ছিল। গাছের কাছে যাবে না, হুজুর কি করলেন? গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন। আমার আল্লাহ পাক বললেন, কি ব্যাপার, তোমাকে তো আমি ফল খেতে মানা করেছিলাম, কেন তুমি ফল খেয়ে ফেললে? কেন তুমি ফল খেয়ে ফেললে? যেমন আব্বা জানের জন্য জান্নাতে একটা শরিয়াত ছিল, গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না, লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না। আমাদের জন্য শরিয়াত, নামাজ কামাই করবে না, হারাম খাবে না, সুদ খাবে না, জিনা করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, ব্যভিচারী করবে না, সুদে টাকা খাটাবে না, লোন নেবে না, লটারির টিকিট কাটবে না, আর পাশা ফেলে ভাগ্য নির্ধারণ করবে না। আল্লাহর নাম ছাড়া অন্য নামে কোনো কিছু জবাই হলে আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা কোন রকমের কিছু খাবে না। এই রকম ভাবে আমার আল্লাহ আমাদের শরিয়াত করে দিয়েছে। আমার আব্বা জান গাছের কাছে চলে গেল, আল্লাহ বললেন, কেন তুমি গেলে? আমি তো তোমাকে মানা করেছিলাম। আব্বা জান কোনো উত্তর দেয় রে, মাথা হ্যাট করে বললেন, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, খাতা হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আব্বা জানকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, তারপরে আব্বা জানের মনে পড়লো, তারপরে আব্বা জান আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ আব্বা জানকে মাফ করে দিলেন। আমরাও গুনাহ করে ফেলেছি, শরিয়াত ভঙ্গ করে ফেলেছি, শরিয়াত অমান্য করে ফেলেছি, সুদ খাওয়া হয়ে গেছে, জিনা করা হয়ে গেছে, হারাম খাওয়া হয়ে গেছে, আর বাজে কাজ, খারাপ কাজ আমরা করে ফেলেছি। আমাদের এখানে কে মনে করাবে? আগে নবীরা এসতো, নবীরা মনে করিয়েছে, নবীরা মনে করিয়ে বলেছে, কেন এটা তুমি করলে? এটা তো আল্লাহ বলেন না বলেছে, এটা তো তুমি কেন করলে? এটা তো আমার আল্লাহ পাক না বলেছে, ওটা কেন করলে? ওটা তো আমার আল্লাহ না বলেছে। আর নবী আসবে না, এবার আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে বান্দাদের মনে করাচ্ছে, কেন তুমি সুদ খেলে? কেন তুমি জিনা করলে? জিনা করতে কি আল্লাহ মানা করেনি? সুদ খেতে কি আল্লাহ মানা করেনি? দাড়ি চাষতে কি আল্লাহ মানা করেনি? নামাজ কাজা করতে কি আল্লাহ মানা করেনি? এই সব কাজগুলো যখনই বান্দাদের শুনিয়ে দেওয়া হয়, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আব্বা জান যখন শুনেছে, মাথা হ্যাট করে বলেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরাও শুনবো। শুনে যদি বলি, আর আল্লাহ পাক আমাদের ভুল হয়ে গেছে, আব্বা জান বলেছে ভুল হয়ে গেছে, তার বেটারাও যদি বলে ভুল হয়ে গেছে, আব্বাকে আল্লাহ মাফ করেছে, বেটা দেখলেও আমার আল্লাহ মাফ করে দেবে।
হবে না? এই বুঝতে পারছেন? হাত ধরে যাচ্ছিল, দেখে একজন বলে দিয়েছে, না বললে ও ওভাবেই চলে যাবে। অনেক সময় আল্লাহ না করে বেহুরমাতি হয়ে যায়, লুকি ছিঁড়ে যায়, লুকি ছিঁড়ে ছিঁড়ে। হ্যাঁ, সে জানে না, মনে করিয়ে দিল। অনেক সময় মুখে কালি লেগে যায়, ও যেমন এখানে যদি কালি লাগে ধরতে পারবে? হ্যাঁ, একজন মনে তোমার মুখে কালি লেগেছে, মনে পড়ে গেল, সাপ কথা ঠিক না বললাম? আপনার বিরক্ত হয়ে যাচ্ছে, আমার জ্ঞান সেরকম নেই, আল্লাহ পাক যেটুকুন দিয়েছে আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে মনে করানো হয়, যাদেরই মনে পড়ে যায় মাথা হ্যাট করে তওবা করে, যারাই তওবা করে আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তো মাফ করনে ওয়ালা। একবার জোরে বলেন। গুনাহ ছাড়া মানুষ আছে? ভুল ছাড়া মানুষ আছে? ভুল হয়ে গেছে, এই জন্যই আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ। বুঝতে পেরেছে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে যারা তওবা করে। একবার জোরে বলে। দাড়ি কেটে ফেলেছেন তো, ফিরে এসে তওবা করে, আল্লাহ ভালোবাসে। জোরে বলে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান থেকে মনে করা নয়, আজ আমি আপনাদের আল্লাহ পাক হুজুর পাকের নালায়েন পাকের বরকতে যদি ইজাজত দেন, আমি আপনাদের মনে করিয়ে দিয়ে যাই। আপনারা মনে করেন কে কি গুনাহ করেছেন, কে কি গুনাহ করেছেন? কে কি গুনাহ করেছেন? কম করেন কেন? হাত দিলে নাই, এমনি এমনি হয়ে গেল কি মাইক? অটোমেটিক, অটোমেটিক মাইক। আমার আপনার গ্রামে আসতে কি লজ্জা লাগছে, কেন? আল্লাহর কসম খেয়ে আল্লাহ বসে অর্থ করছি, আমার লজ্জা লাগছে। আল্লাহ অন্য কিছু আমার এমনি মনের ভিতরে কেমন একটা হচ্ছে, কি জানি কেন। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন আমার আসলে? শুনছেন? সব ভালো করে শুনছেন? আমি সেই ছোটবেলা থেকে একদম দূরে থাকি, একদম সাইডে থাকি, জানেন? এত সাবধানে থাকি, ভালো যে নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়েছেন, একজন হাত তোলেন, একজন নামাজ পড়েছেন, ঠিক আছে, তাহলে এ মাগরিবের নামাজ পড়লো, হয় নামাজ পড়বে, তাহলে নামাজ কাজা কাজা, যে পড়লো কাজা করলো। প্রতিটা জিনিসের একটা কি আছে, দুটো পেহলু আছে। যদি যদি ডান দিকে থাকে সে আর বাঁ দিকে থাকবে, আর যদি বাঁ দিকে থাকে সে তখন ডান দিক থাকবে না। ডান দিক বাঁ দিক, ভালো খারাপ, জান্নাত জান্নাত। এখান থেকে মনে করিয়ে দিন, এখান থেকে মনে করিয়ে দিন। মুসলমানের ছেলেরা, একটা বান্দা কোনদিন এক সময়ে দুটো কাজ করতে পারে না। দুটো কাজ, যে মাগরিবের নামাজ পড়লো, সে নামাজ পড়লো, সে কি নামাজ আর কাজা করলো? কাজা করলে সে আর পড়লো না, কারণ বান্দা কটা? জুনায়েদ কটা?
আপনি একটা রাস্তা, রাস্তা কটা ভাই? ভালো থাকলে খারাপে নেই, খারাপে থাকলে ভালো থাকবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, জান্নাত বাদিক, খারাপ ভালো, জুলমাতুন নূর, জাহান্নাম জান্নাত, হিজবুস শয়তান হিজবুল্লাহ, দুটো রাস্তা, দুটো জায়গা, দুটো ঠিকানা, দুটো চলা। ভালো চললে খারাপ নয়, আর খারাপ চললে এট এ টাইম, এক সময়ে বান্দা কোনোদিন দুটো করতে পারে না। খারাপ করলে খারাপ, ভালো করলে ভালো। এর উম্মতিরা, খারাপ করলে খারাপ, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, ভালো করলে ভালো। আমরা যদি খারাপ করি, ভালো আর করতে পারবো না, আর ভালো করলে খারাপ আর করতে পারবো না। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের কি করতে হবে? নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তন করে আমাদের বাঁ দিক থেকে ডান দিকে চলে আসতে হবে, খারাপ থেকে ভালোর দিকে চলে আসতে হবে, জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের দিকে চলে আসতে হবে। হিজবুস শয়তান থেকে নিজেকে বের করে হিজবুল্লাহতে জায়গা করে নিতে হবে। আমরা যদি ভালো থেকে খারাপ, এই খারাপ থেকে ভালো, জাহান্নাম থেকে জান্নাত, হিজবুস শয়তান থেকে হিজবুল্লাহ চলে আসে, নিজেদের করে যদি পরিবর্তন করতে পারে, আমার আল্লাহ আমাদের পুরস্কার দেবে, পুরস্কার। আব্বা যেমন সরে এসেছিল, আমার আল্লাহ আব্বাকে জান্নাত দিয়েছেন। আমরাও যদি সরে আসি, আমাদের ঘরেও আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আচ্ছা, যে দাড়ি চাঁচেন, কিছু মনে করেন না, বাপেরাও আছে, যে দাড়ি চাঁচেন সে কি অপছন্দ হয়ে দাড়ি চাঁচে না পছন্দ? ওটাকে ভালোবেসে না, ভালোবেসে না, ভালোবেসে। যে নামাজ কাজা করে ওটাকে ভালোবাসে, যে হারাম খায়। আমরা যে কাজ করি ওটা খুশির কাজ করি না, নারাজ হয়ে করি? বলে বেশিরভাগ কাজ আমরা খুশি করি, দাড়ি চাচি খুশি হয়ে, নামাজ কাজা করি খুশি হয়ে, নাচানাচি করি খুশি হয়ে, ঢোল তবলা বাজাই খুশি হয়ে। এখন আবার 24 দিকে নতুন ফেতনা শুরু হয়েছে, বড় বড় বক্স নিয়ে ফিরবে। আপনার এলাকায় শুরু আছে নাকি? এই গ্রামে হয়? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ। তাহলে ও তো খুশি হয়ে নাচছে, তাই তো? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, জেনে রেখে দেবে, এক একজন একটা তার দুনিয়া তৈরি করে রেখেছে, এক একজন এক এক রকম তার নিজের জীবন তৈরি করে রেখেছে, নিজের জীবন তৈরি করেছে। প্রতিটা মানুষের একটা ঘর আছে, প্রতিটা মানুষের ঘর আছে। সে ঘরকে তার মতন সাজিয়ে রেখেছে, সে তার ঘরকে তার মতন করে সাজিয়ে রেখেছে, সে তার জীবনকে তার মতন করে সাজিয়ে রেখেছে। তবে আমরা যেটাকে ভালো মনে করছি ওটা ভালো নয়, ওর থেকেও ভালো আছে, ওর থেকেও ভালো আছে। এর উম্মতিরা, ধরে আপনি আপনার একটা ঘর সুন্দর করে রেখেছেন, আপনি মনে করেছেন এই ঘরটাই সুন্দর, এই ঘরটাই আমার ভালো। না না, আপনার থেকেও আরো ভালো ঘর আছে। আপনি মনে করেছেন এই দুনিয়াটাই সবচেয়ে সুন্দর। না না, এই দুনিয়া সুন্দর নয়, এর থেকেও সুন্দর আমার আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে। উদাহরণ ধরে ঘর আছে না, আপনাদের ঘর, তোর ঘর আছে, তুই যে ঘরে থাকিস কটা জানলা? একটা জানলা, দরজা, একটা জানলা, একটা দরজা। আপনাদের জানলা দরজা আছে ঘরে? জানলা খুলে কি দেখতে পাচ্ছি? পেছনে পেছনে কি আছে? বাগান, বাগান। তাহলে এই জানলা খুলে কি দেখতে পাই? বাগান। আর সামনে দরজা দরজা কি আছে? মহল, বাড়ির সামনে রাস্তা কি আছে? পারেন না? তোর বয়স কত? 15 বছরের ছেলে। থেকে পয়দা হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার থেকে, ও জানলা খুলে বাগান দেখছে আর দরজা খুলে কি দেখছে? যার 40 বছর বয়স, এটা পাল্টে আল্লাহ।
ফসকে যাবে, ফসকে যাবে। কি করে ফসকাবে এখান থেকে? তুই নিজেই জানিস ভাই, এ ফসকাবে নাই, দেখো। ঠিক আছে, যাক করে কাজ চলে গেল। তুমি কিছু মনে করে নিও, ভাই হও তো। কি নাম তোমার? বাহারুল ইসলাম। তুমি তো আমাদের দিকে, কোনো অসুবিধা নেই, আরো মাঝে মাঝে মাইক, আমি এই দিকে না ওই দিকে বললে আমি ওই দিকে, আর মাঝে মাঝে আমি বলে এই দিকে, আমি আলহামদুলিল্লাহ। দেখেন এই দিক আর ওই দিক, শুধু বলতো ওই দিকে, তাহলে সব শেষ। কথা ঠিক না ভুল বলে? এই দিকে বললো, হ্যাঁ, উম্মিদ বাকি রয়ে গেল না, গেল না? আল্লাহর সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বাহারুল ইসলামকে বড় করেন, ওর ব্যবসায় বরকত দেন। তুই গানে এদিস নি তো, দেওয়া যাবে না, হারাম হয়ে যাবে। হারাম মালের ব্যবসা করলে হারাম। যে জিনিসটা হারাম, যে জিনিসটা হাফ প্যান্ট পরা কি হারাম, ওর ব্যবসা করাও হারাম। ঢুকছে, বুঝতে পেরেছেন? গাঁজা খাওয়া কি, মদ খাওয়া কি মদ, ওর ব্যবসা করাও। যে জিনিসটা পরা হারাম, মাকা হারাম, খাওয়া হারাম, পিদা হারাম, ওর ব্যবসা করাও হারাম। আল্লাহ ওনাকে বড় করেন, হালালে যদি বরকত দেন, সকল আল্লাহুম্মা আমিন। একে অপরের জন্য দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে এ একটা জানলা বাগান, সামনেটা কি আছে? বারান্দা। প্রত্যেকটা মানুষের একটা ঘর সেটিং আছে। জানলা খুললে, আমার বাপেরা বসে আছেন, 40, 50, 60, 70 বছরের মুরব্বীরা বসে আছেন। এনাদের জিজ্ঞাসা করে দেখেন, এই যে কর্মস্থানটা, এটা কর্মস্থান, এই এনারা পয়দা হওয়ার পর থেকে দেখছে এটা কর্মস্থান। ঘর থেকে বেরোলে কর্মস্থান, বেরোলে গেলে গেলে কর্মস্থান, এলে কর্মস্থান, গেলে কর্মস্থান। 70 বছর ধরে দেখছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এর বুঝার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে। এখন আপনি এখানে একটা কাজ করেন, আপনি এখানে খাওয়া দাওয়া করেন, এখানে আপনি কি করেন? কাপড় সেলাই করেন, এখানে আপনি কি করেন? বিয়ে শাদী করে ঘর সংসার করেন, এখানে আপনি কি করেন? এখানে আপনি একটু হাসি মজাক করেন। পুরা যেমন জীবন আছে, এই জীবনটাই আপনাকে দেওয়া হবে, এই জীবনটাই দেওয়া হবে। শুধু জায়গাটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিকানাটা একটু চেঞ্জ হয়ে যাবে, জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। কোন জায়গা করা হবে? ওই জায়গাটা দুনিয়ার এই আপনাদের বকুলটা নয়, ওই জায়গাটা মদিনা শরীফ করা হবে। মদিনা শরীফে থাকার ব্যবস্থা করা হবে, ওখানেও খাওয়া দাওয়া দেওয়া হবে, ওখানেও কাপড়ের কাজ করতে পারবে, ওখানেও তুমি দুনিয়ায় যা যা বকুন্ডাই করতে, সব বকুন্ডার কাজগুলো ওখানেও তুমি করতে পারবে। ওখানেও খাওয়া দাওয়া, ওখানেও ঘুমানো, ওখানেও ঘুম থেকে উঠা, ওখানেও কাজে যাওয়া, ওখান থেকে কাজ থেকে আসা, সব চলবে যেমন আছে, সব চলবে। শুধু জায়গাটা পাল্টে গেল। তুমি ছিলে বকুন্ডায়, এখন তোমার ঠিকানা আছে মদিনা শরীফে, এখন তোমার ঠিকানা আছে মদিনা শরীফে। এখন আপনাকে অফার দেওয়া হচ্ছে, জুনায়েদ বলল চলো না, মদিনায় একটা তোমাকে জায়গা করে দেবো, ওখানে তোমার একটা ঘর হবে, ওখানে আরো সুন্দর ঘর করে দেওয়া হবে। এখন আপনি যদি বলেন না না, আমি যদি চলে যাই, আমি তো জানলা খুলে আর বাগান দেখতে পাবো না, আর দরজা খুলে আর বারান্দা দেখতে পাবো না, বকুন্ডার ওই কর্মস্থান তার দেখতে পাবো না, বকুন্ডার ওই পুকুরটা তার দেখতে পাবো না, বকুন্ডার ওই মসজিদটা তার দেখতে পাবো না। এই খেয়ালে যদি আপনি বকুন্ডাতেই রয়ে যান, 70 বছর কেন 700 বছরও বকুন্ডায় থাকলে পুকুর ছাড়া আর কিছু নসিবে হবে না, বাগান ছাড়া আর কিছু নসিবে হবে না। কিন্তু যদি আপনি মেহনত মুজাহাদা করে, নফসের সঙ্গে জিহাদ করে, নিজেকে মানিয়ে যদি এখান থেকে হিজরত করতে পারেন, এখান থেকে হিজরত করে এই জায়গা ত্যাগ করে মদিনায় যদি চলে যেতে পারেন, আমি আপনাদের বলে দিয়ে যাই, এখানে যেমন জানলা খুললে বাগান দেখতে পায়, ওখানে জানলা খুঁজলে গুম্বাদে খাজরা হাবিবুল্লাহ রওজা দেখতে পাবে। এখন কেউ যদি
আমার বাগান কি হবে, আমার বাগান কি হবে, এই খেয়ালে বকুন্ডাই পড়ে থাকে, জীবনে মদিনা শরীফ দেখতে পাবে? বলেন না। এটা তুমি তো কজন, আপনি কজন? একজন। হয় বকুন্ডাই থাকবে, তাহলে মদিনা শরীফ। একসাথে দুই জায়গায় থাকা যাবে? মুসলমানের ছেলেরা, এর বিরম্বত উম্মতিরা ওই রকম দ্বারা, যেমন আপনি ঘুমোচ্ছেন, বাদিকে আছে, আল্লাহ না করেন আপনারা খারাপ মনে করেন না, আমি বুঝাবার জন্য বলছি, বাদিকে আছি আমরা বলি তাহলে আর কারো রাগ হবে না। আমরা বাদিকে আছি, বাদিকে আমাদের খাওয়া হচ্ছে, আমরা বাদিকে আছি, ওখানে আমাদের ঘুমানো হচ্ছে, আমরা বাদিকে আছি, ওখানেও আমরা দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য করছে। ওই রকম দ্বারা আমরা যদি ডান দিকে চলে আসি, ডান দিকে যদি চলে আসি, আমাদের ঘুমানো হবে, আমাদের ব্যবসা বাণিজ্য হবে, আমাদের চলাফেরা হবে, আমাদের বিয়ে শাদী হবে, আমাদের ঘর সংসার হবে, আমাদের আল্লাহ পাক ছেলে পুলে দান করবে। যেমন চলছে বাদিকে, সেম ডান দিকে হবে, শুধু জায়গাটা পাল্টে নিলেন, জায়গাটা পাল্টে নিলেন। ছিলেন বকুন্ডায়, হয়ে গেল মদিনা, ছিলেন বকুন্ডায়, হয়ে গেল মদিনায়। আর যে হালতের কথাই বলছি, আছি আমরা হিজবুল শয়তানে, পাল্টে নেব হিজবুল্লাহতে। আছি যেখানে দুনিয়া আমাদের সুন্দর হয়ে দেখাচ্ছে, যেখানে যাওয়ার কথা বলছি আমার আল্লাহ আমাদের জান্নাতে সংবাদ দিচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ বলেন, বকুন্ডায় পড়ে থাকবেন না মদিনা শরীফে যাবেন? জানে বলে হ্যাঁ আমি মদিনা শরীফ এই জায়গা ছেড়ে দেবো, আমার বাপ আছে, আমার একটা টান আছে না, যত ভালো জায়গাতেই যান, যত ভালো জায়গা। এটা বললে বিয়াদবি, হাজি সাহেবরা নাই যখন কাবা শরীফে কাজ পিঠে গেল, হজ করে মদিনা শরীফে এলো, হাজি সাহেবের মনে ছটকা ছটকে আরম্ভ হয়ে যায়, কখন ঘরে যাবো, কখন ঘরে যাবো। এই শুনছি যারা হাজি সাহেব তারা জানে, বলে না, কিন্তু মনের মধ্যে একটা হাল পয়দা হয়। যেমনই হোক ঘর একটা পছন্দ না পছন্দ নয়। আমি দীঘায় গেছি 15 দিন 20 দিন ধর, চদিন ঘরে চলে টান আছে না? যেমন দুনিয়ার বাড়ির বকুন্ডাই টান, আমার আবার বকুন্ডাই টান নাই, আমার ফুরফুরাই টান। যার যার চৌইশপাড়ার বাড়ি, সে চৌইশপাড়া যার মন্দির আছে না, যে যার বাড়ির দিকে একটা টান। ওই রকম দ্বারা রুহানি হালতে আমরা এক একটা ঘর জায়গা করেছি। সকালে উঠে গান শুনি, সকালে উঠে গান শুনি, একটু নাচানাচি করি, এই করি ওই করি, নামাজ কাজা করে আমরা তাস খেলি। আবার কেউ আছে তাস খেলে নে, ক্যারাম বোর্ড খেলে, কেউ ক্যারাম বোর্ড, মানে যে যার এক একটা সুন্দর করে ঘর করে রেখেছে। যেমন দুনিয়াতে বকুন্ডায় আপনি সুন্দর করে আপনি আপনার মতন ঘর করে রেখেছেন, ওরা রুহানি হালতে এক একটা সব ঘর করে রেখেছে। আমি যেটা আসল আসল যে উদাহরণের সাথে সাথে আসল যেটা বোঝাতে চাইছি সেটার ব্যাপারে আছে না নেই? বলে যেটার এক এক রকম গুনাহ পছন্দ করে রেখেছে নাকি, বলে গুনার কাজ যেটা করে। এখন যদি আপনি দীঘায় যান, কিংবা আমেরিকাতে যান, লন্ডনে যান, প্যারিসে, যত ভালোই জায়গায় যান, আপনার টান কোন দিকে? ঘরের দিকে। এইটা হাকিকাত না? হ্যাঁ কি না বলো না, বুঝবে। তাই তো ওই রকম দ্বারা যতই আপনাকে বুঝানো হোক, আপনার টান কিন্তু দুনিয়ার দিকে। কিসের দিকে বলে? দুনিয়ার দিকে। কারণ আমাদের পয়দা দুনিয়াতে হয়েছে। আমাদের শরীরে একটা জিনিস, অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা জাররা দুনিয়ার। কিসের? শুধু রূহ আখিরাত থেকে এসেছে, বাকি সব দুনিয়া। চোখ দুনিয়ার, হাত দুনিয়ার, লুৎফা দুনিয়ার, আলাকা দুনিয়ার, লুথরা দুনিয়ার। বাপ মায়ের পাঁজরের ভিতর থেকে, বাপের সিদ্ধার ভিতর থেকে যে 2 ফুটা পানি বেরিয়েছে, যার থেকে জুনায়েদ আপনারা আমরা সব তৈরি হয়েছি, ওই পানির ফুটাগুলো কিসের? কোথাকার? দুনিয়া। এজন্য দুনিয়ার টান বেশি। আর আমাদের ঘরে আল্লাহ মাটি থেকে তৈরি করেছে। কি থেকে বলে? মাটি থেকে। এই মাটি থেকে তৈরি করেছে বলে আমাদের টান বেশি জমিনে। মাটির মধ্যে যা যা গুণ আছে, বান্দার মধ্যে তাই তাই গুণ আছে। আমাদের মাটিতে যা যা গুণ আছে, মানুষের মধ্যে তাই তাই গুণ আছে। মাটি ঘামে, দেখেন না আপনারা? মানুষও ঘামে।
মাটি চ্যাট করে, মানুষের শরীরে চ্যাট করে, মাটি ফেটে যায়, না মাটি ফাটে দেখেন না আপনারা? মাটির এক এক রকম দুর্গন্ধ, এক এক শরীর থেকে এক রকম দুর্গন্ধ। মাটি বেলে মাটি আছে, কাদা মাটি আছে, এঁচেল মাটি আছে, কালো আছে, ফর্সা আছে, যেমন মাটি সেরকম চেহারা। বুঝতে পারছেন? কোন জায়গায় দেখবেন কি সুন্দর সুন্দর চেহারা। হ্যাঁ, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিন দেশের লোকের চেহারা একটু লালচে বর্ণের হয়। পৃথিবীর যে কোনাতে যান ধরে ফেলবে যে এই তিনটে দেশের মধ্যে কোনো এক জায়গা থেকে আসছে। বুঝতে পারছেন? আবার মিডিল ইস্টের চেহারা আলাদা, আবার চাইনিজদের চেহারা আলাদা। আল্লাহ পাক ভাগ করেছে। এক একটা মাটি থেকে আল্লাহ পাক এক এক রকম বান্দা তৈরি করেছে, তাদের গায়ের রং তৈরি করেছে। আর মাটিকে যতই ওপর দিকে ছড়েন, যতই ওপর দিকে ছড়েন, মাটি ঘুরে এসে পড়বে কোথায়? আল্লাহ বলছে আমি বান্দাদের জান্নাত দিতে চাই, এরা সেই দুনিয়ার দিকে তাকায়। আল্লাহ আমাদের ভালো জায়গা দিতে চায়, আমরা সেই খারাপ জায়গায়। আল্লাহ আমাদের হুর দিতে চায়, আমরা দুনিয়ার মেয়ের দিকে টান। আল্লাহ আমাদের সারাবাত তহুরা দিতে চায়, আমরা মদের দিকে টান করি। আল্লাহ আমাদের অনন্তকালের জীবন দিতে চায়, আমরা 50 বছরের জীবন নিয়ে টানাটানি করি। আল্লাহ আমাদের ঘরে দিদার দিতে চায়, আমরা সেই দুনিয়ার লজ্জাতের দিকে পড়ে আছি। আল্লাহ আমাদের দুনিয়া ছাড়াতে চায়, জান্নাত দিতে চায়, আর আমরা জান্নাত ছাড়তে চাই, দুনিয়া জড়াতে চাই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব আমাদের টান দুনিয়া ঘরের দিকে, যেখান থেকে আমরা তৈরি হয়েছি, যেখানে আমাদের পয়দা, যেখানে আমাদের জন্ম। বকুন্ডায় জন্ম, বকুন্ডায় টান। ফুরপুরায় জন্ম, ফুরপুরায় টান। দিল্লিতে জন্ম, দিল্লিতে যান। আমেরিকায় যদি যদি 50 বছরও কোনো জায়গায় থাকে, ঘরের দিকে একটা টান থাকে। কথা ঠিক না ভুল বলে? ওই রকম যারা আমরা দুনিয়ায় তৈরি, তাই আমাদের টান কোন দিকে? দুনিয়া। এই দুনিয়ার থেকে বেরিয়ে আসা বিশাল বড় একটা জিহাদের ব্যাপার। এই বেরোতে গেলে আপনি যদি চিন্তা করেন, বেরোতে পারবেন। যদি চিন্তা করেন, বেরোতে পারবেন। মুসলমানের ছেলেরা, এর কিন্তু আমাদের তো করার কিছু নেই, বেরোতে হবে। আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। আমরা মরা ছিলাম, আল্লাহ জিন্দা করেছে। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আমরা মরা ছিলাম, আল্লাহ জিন্দা করেছে। আল্লাহ মেরে দেবেন, আবার জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার আল্লাহ পাক মেরে দেবে, আমার আল্লাহ পাক আমাদের মেরে দেবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এসব আমরা জানি, এসব আমরা জানি। মানে ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের অবগত করিয়েছে, পৃথিবীতে অনেক ধর্ম আছে যারা এসব ব্যাপারে একদম মূর্খ, কিছুই জানে না, কিছুই জানে না। তারা আবার তর্ক করে করে বলে এখানেই জীবন দিয়েছে, এখান থেকে আবার কোন জায়গায় যেতে হবে, আর কোথাও আমরা যাবো না। আমরা মরে যাওয়ার পরে, হাড় হাড্ডি চুন হয়ে যাওয়ার পরে, আমরা মরে যাওয়ার পরে, পুরে শেষ হয়ে যাওয়ার পরেতে আবার আমাদের করে জিন্দা করা হবে। এ কেমন আজব কথা! এ আজব কথা আমরা মানতে পারছি না, মেনে নেওয়া যেতে পারে না। নানা রকম ভাবে তারা প্রতিবাদ করে, কিন্তু আল্লাহ আমাদের করে খুশি নসিব করেছে, বিশ্বাসী করেছে, মুমিন বানিয়েছে, বিশ্বাসী করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। আমার আল্লাহ পাক বলছে গায়েবকে যারা বিশ্বাস করে তারা মুমিন। আমরা তো গায়েব মেনে নিয়েছি, মরার পরে জীবন গায়েব, ওটাকে মেনে নিয়েছে। আমাদের কিয়ামতে দাঁড় করানো হবে, ওটাকে মেনে নিয়েছে। আমরা পুলসিরাত পার হব, ওটাকে মেনে নিয়েছে। ডানাতে আমল, বামাতে আমল নামা, ডানাতে আমল নামা দেওয়া হবে, ওটাকে মেনে নিয়েছে। হুজুর সাফায়াত করবে, ওটাকে মেনে নিয়েছি। আল্লাহ বিচার করবে, ওটাকে মেনে নিয়েছি। মিজান পার করবে, মিজান আছে, মিজানে দাড়ি পাল্লায় ওজন করা হবে, ওটাকে মেনে নিয়েছে। সর্বশেষ হয় আমাদের জাহান্নামে, নাহলে আমাদের জান্নাতে দেওয়া হবে, ওটাকে আমরা মেনে নিয়েছে। যখন আল্লাহ আমাদের বিশ্বাসীদের দলভুক্ত করেছে, যখন আমরা বিশ্বাসী হয়ে গেছি, তাহলে আমাদের কি করতে হবে? ফিকির করতে হবে। ফিকির করে আমাদের বাদিক ছেড়ে ডান দিকে যেতে হবে, বকুন্ডা ছেড়ে মদিনা শরীফে যেতে হবে, দুনিয়া ছেড়ে আখিরাতের খেয়াল করতে হবে, দুনিয়ার মেয়ে মহিলা ছেড়ে দিয়ে জান্নাতে হুরের আশা করতে হবে, মদ ছেড়ে দিয়ে সারাবান তহুরার আশা করতে হবে, খারাপ ছেড়ে দিয়ে ভালোর আশা করতে হবে, হিজবুল শয়তান ছেড়ে হিজবুল্লাহ যেতে হবে, শয়তানের রাস্তা ছেড়ে
দিয়ে হাবিবুল্লাহ রাস্তা ধরতে হবে। এর উম্মত উম্মতিরা এই যে ধরবেন, যদি আপনি ফিকির করেন, যদি আপনি চিন্তা করেন, হায় আমার আমি তার বাগান দেখতে পাবো না, আমার বকুন্ডার কর্মস্থান তার দেখতে পাবো না, আমার বকুন্ডার আর মসজিদ তো দেখতে পাবো না, আমার বকুন্ডার মাদ্রাসা তার দেখতে পাবো না, আমার বকুন্ডার সেই চাচার সঙ্গে তার দেখা হবে না, আমার বকুন্ডার সেই আম্মা জানের সঙ্গে তার দেখা হবে না, আমার বোনটা কি হবে, আমার কি হবে, আমার বাগাতের কি হবে, এই চিন্তা যদি ভাবনা করো, জীবনে তুমি বকুন্ডা ছাড়তে পারবে না। পুরো চিন্তা ছাড়া ঝটঝট ফাইসাল্লাহ করে বেরিয়ে পড়তে হবে। আরে বাবা, তুমি শুধু এটুকুন দেখো, এই মসজিদ দেখেছো, চলো চলো ওখানে মসজিদে নববী দেখতে পাবে। এই কর্মস্থান দেখেছো, চলো চলো ওখানে জান্নাতুল বাকিয়া দেখতে পাবে। চলো চলো জান্নাতুল বাকিয়া দেখতে পাবে। আরে এই ময়দান দেখেছো, চলো উহুদের ময়দান দেখতে পাবে। আরে চলো চলো ওখানে তো জানলা খুললে হাবিবুল্লাহর দিদার পাবে। মারহাবা বলেন না, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। কথা ঠিক না ভুল বলেন? উদাহরণ কাফেররা 1000 তলোয়ার নিয়ে, বল্লম নিয়ে, ঢাল নিয়ে তারা বদরের জমিনে এলেন। কোথায় এলেন বলেন? বদরের জমিনে। হুজুর পাক আল্লাহ পাক বলেন, কুরাইশ কাফের এসেছে, রেডি হও, হাবিব বেরো, তোমার গোলামদের করে ডাকো। আতিউল্লাহ ও আতিউ রাসূল, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। মায়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বারগুজিদা মুস্তাফার ইতাআতি আল্লাহর ইতাআতি। হুজুর বললেন বেরো। কাফেররা এসেছে, 1000 তাদাদে এসেছে, বেরো। যখনই বললেন বেরো, সঙ্গে সঙ্গে দুটো দল হয়ে গেল। কটা দল হয়ে গেল বলেন? বলেন সব জিনিস কটা বললাম? একদল বেরোলো আর একদল বেরোলো, একদল নামাজ পড়লো, একদল নামাজ পড়লো। আচ্ছা বলেন তো, কোনো মানুষ কি এই আল্লাহ পাকের সামনে এটা বলতে পারবে যে আমি নামাজের কথা শুনিনি? বলতে পারবে কি? সবাই তো শুনেছে। ডাকা হলো নামাজের দিকে, একদল এলো, রোজার দিকে, হজের দিকে, জাকাতের দিকে, তাকওয়ার দিকে, তাহারাতের দিকে, দাড়ির দিকে, কুরবানির দিকে, পর্দার দিকে ডাকা হলো। একদল এলো, একদল ওরা হুজুর বলেন চলো বদরে যেতে হবে। একদল এলো আর একদল এলো। যারা এলো না তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, কেন যেচ্ছ নি? বলে তোমরা জানো নি কজন এসেছে? বলে 1000। বলে আমরা যে যুদ্ধ করতে যাই, আমাদের তলোয়ার কোথায়? যুদ্ধ কিসে হয়? তলোয়ারে। ধরেন এখন তো তলোয়ারে না, এখন বন্দুকের যুদ্ধ। ধরেন 1000 লোক মেশিন গান নিয়ে এসছে, আমাদের তো লড়াই করতে গেলে আমাদের মেশিন গান দরকার, কিচ্ছুই নেই। বলে চলো লড়াই করতে হবে। যাবে? যাবে? কিন্তু কে ডাকছে এটা দেখতে হবে, যে কে ডাকলো লড়াইয়ের জন্য, কে ডাকছে লড়াইয়ের জন্য এটা দেখতে হবে। হুজুর পাক বললেন চলো, আল্লাহ আল্লাহ রাসূল বললেন, বলে আল্লাহ পাকের হুকুম, চলো বদরে যেতে হবে। একদল বলল যে ওরা তো তলোয়ার নিয়ে এসেছে, বল্লম নিয়ে এসেছে, নেজা নিয়ে এসেছে, আমাদের কাছে তো কিছুই নেই লড়াই করা, আমাদের কাছে কিছুই নেই লড়াই করা, আমরা কি করে যাব? হ্যাঁ, ওখানে যাওয়া মানে মদ ছাড়া আর কিছু। যখন তাদের করে বদরের দিকে ডাকা হলো, তারা মনে মনে করলো যে বদরের দিকে ডাকা হচ্ছে না, কিসের দিকে ডাকা হচ্ছে? বলেন জোরে, বুঝতে পারছি, মতের দিকে। কিসের দিকে বলে? তারা বললো যে আমি যদি যাই তাহলে আমার বাগানের কি হবে, আমার বাগাতের কি হবে, আমার বিবির কি হবে, আমার ছেলের কি হবে, আমার ছেলে এসি হয়ে যাবে, আমার বিবি বেওয়া হয়ে যাবে। নানা রকমের চিন্তা ফিকির করে তারা মদিনা শরীফে রয়ে গেল। কজন বেরোলো? 313। এই 313 যারা বেরোলো তাদের করে জিজ্ঞাসা করা, এই 313 জনকে জিজ্ঞাসা বেরোলে
তোমাদের কি বিবি নেই? বলে হ্যাঁ আছে। তোমাদের কি বাচ্চা নেই? বলে হ্যাঁ আছে। তোমাদের কি কাজ কারবার নেই? বলে হ্যাঁ আছে। তোমাদের কি বাগান নেই? বলে হ্যাঁ আছে। তোমরা কেন বেরোলে? বলে আমরা কিছুই চিন্তা করে রে, আমরা দেখেছি রাসূলুল্লাহ আর কিচ্ছু চিন্তা করিনি, আমরা বেরিয়ে পড়েছে। না তলোয়ার দেখেছে, না সাজো সামান দেখেছে, না বল্লম দেখেছে, কিচ্ছু দেখেনি। তিনারা দেখেছে যে আল্লাহ ডাকছে, যদি হবে না সুবহানাল্লাহ। যখনই বলা হয় নামাজ পড়ো, কি করব, আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে। ও যারা নামাজ পড়ছে কাদের ব্যবসা বাণিজ্য নেই? আপনাদের ব্যবসা বাণিজ্য নেই? আরে রুজি তালাশ করেন তো। ওই বাপ বসে আছে মুরব্বী, এখানে বাপেরা বসে আছে, এই মুরব্বী বসে, ও ইনাদের মনে ছেলে পুলে নেই, ইনাদের মনে আসমান থেকে ইনাদের রুজি আসে। ইনারা অজুহাত পেশ করেন, আপনারা অজুহাত পেশ করছেন। আচ্ছা, টাকা হলো কোন দিকে? দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ দাড়ি রাখবো, এই পাশে কাছে যাই, এখানে যাই। ও ইনারা মনে পাশে কাছে যাই, ইনারা দাঁড়িয়ে রেখে মনে ইনাদের কাছে ছোটে নাকি আপনি বলেন রাগ করছেন নাকি আপনারা? অজুহাত, ইনারা অজুহাত পেশ করেন, বাস আল্লাহ বলেছে রাখতে, রেখে দিয়েছে। যারা অজুহাত পেশ করেছে মদিনা শরীফে রয়ে গেছে, যারা অজুহাত পেশ করেন তারা জিহাদের জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়েছে। একবার জোরে বলেন। যারা অজুহাত পেশ করছে, এখনো করে যাচ্ছে, তারা দাড়িও রাখতে পারেনি, নামাজও পড়তে পারেনি, হজও করতে পারেনি, এই দুনিয়ায় সুদ নিয়েছে, লোন নিয়েছে। আর যারা অজুহাত পেশ করেনি, বাস আল্লাহর কথাই মেনে নিয়েছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এরকম মদিনা যখনই তারা বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ার পরেতে যখনই তারা বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ার পরেতে আমার আল্লাহ পাক বদরের বদরি 313 সাহাবা, বদরি 313 সাহাবা, হুজুর পাকের গোলাম 313 জন সাহাবা যখনই বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ার পরে আমার আল্লাহ সাহায্য করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ সাহায্য করতে আরম্ভ করলেন। কি সাহায্য করতে আরম্ভ করলেন? আমার আল্লাহ পাক তিনাদের করে জিসমানি, তাদের জিসমানি, তাদের রুহানি সাহায্য করতে আরম্ভ করলেন। দিলকে মজবুত করতে আরম্ভ করলেন, দিলকে মজবুত করতে আরম্ভ করলেন। শরীরকে আমার আল্লাহ পাক তন্দুরস্তি করতে আরম্ভ করলেন। কিভাবে করলেন? কুরআন শরীফে পুরো ঘটনা আমার আল্লাহ বর্ণনা করেছেন। আমি আপনাদের করে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। তারা কি করলেন? অজুহাত পেশ করলেন না, তারা বেরিয়ে পড়লেন নামাজের দিকে, ডাকছে আল্লাহ পাক, রোজার দিকে ডাকছে আল্লাহ পাক, হজ যাকাতের দিকে ডাকছে আল্লাহ পাক, সুদ না খাওয়ার জন্য, মদ না খাওয়ার জন্য, জেনা না করার জন্য, মা বোনেদি করে আমার আল্লাহ পর্দার জন্য ডাকছে। অজুহাত পেশ করেছে যারা, তারা এখনো এগুলো হাসিল করতে পারেনি। যারা অজুহাত পেশ করেনি, বেরিয়ে পড়েছে, তারা হাসিল করে ফেলেছে। আমার আল্লাহ পাক যেমন নামাজ, রোজা, হজ যাকাতের জন্য ডাকে, ওই রকম তারা আমার আল্লাহ পাক ওই বান্দাগুলোকে আমার আল্লাহ পাক বদরের জিহাদের জন্য ডাকছেন, বদরের জিহাদের জন্য ডাকছে। যখন তারা বদরের জিহাদের ডাক পেয়েছে, বেরিয়ে পড়েছে। মাত্র 8টা তলোয়ার ছিল, 8খানা তলোয়ার ছিল, আর কিছু ছিল না। খেজুরের ডান্ডি নিয়ে, খেজুরের ডান্ডা নিয়ে চিন্তা করে দেখেন, ওদিকে পুরা 1000 জনের হাতে মেশিন গান, আর এদিকে চারটে বন্দুক আছে ছোট ছোট। কি করে লড়াই হবে? এ তো লড়াই লাগে না, এ তো লড়াইয়ের কোনো পজিশনই হয় না। কিন্তু কোনো চিন্তা না করে তিনারা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েছে। যখন তিনারা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েছে, আল্লাহর মাদাদ আসতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহর মাদাদ আসতে আরম্ভ করেছে। 1 নম্বর মাদাদ আমার আল্লাহ পাক তিনাদের করে আরামের ঘুম দিয়ে দিলেন, আরামের ঘুম দিয়ে দিলেন। 2 নম্বর মাদাদ, আর ওই ঘুমের ভিতরে আল্লাহ পাক সাহাবাদের করে স্বপ্ন দেখিয়ে এইটা বান্দাদের দিলের মধ্যে আল্লাহ পাক ইতমিনান দিলেন। স্বপ্ন এমন দেখালেন যে স্বপ্নই বান্দা দেখতে আরম্ভ করেছে বদরের জিহাদ আল্লাহ পাক মুসলমানদের জিতিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, তিনারাও তো মানুষ ছিলেন, তিনারাও তো মানুষ ছিলেন।
এখন তিনারা মানুষ, আল্লাহ পাক তিনাদেরকে মানুষ করে পাঠিয়েছিলেন, তিনাদের কি ভয় লাগবে না? এটা চিন্তা তো কাজ করবে, টেনশন, যখন টেনশন চিন্তা কাজ করছে, যখন টেনশন চিন্তা কাজ করছে, তিনারা কি করলেন? আচ্ছা টেনশনে ঘুম হয়? হ্যাঁ, আল্লাহ পাক প্রথম, আচ্ছা ঘুম না হলে শরীর ফিট হয়? শরীরে একটা খিদে আছে না, ঘুম। তিনাদের আল্লাহ এমন ঘুম দিলেন, তিনারা আরামে ঘুমলেন, তিনাদের শরীর ফিট হয়ে যায়। আর ওই ঘুমের ভিতরে স্বপ্ন, স্বপ্নই দেখবেন অনেক সময় সকালবেলা ঘুম থেকে মিজাজ খুব মানে খোশ মিজাজ থাকে, এরকম হয় না? রাত্রে এমন স্বপ্ন দেখেছে সকালবেলায় খোশ মিজাজ। আল্লাহ পাক তিনাদের স্বপ্ন দেখিয়ে দিলের ভিতরে যে একটা ভয় মতন ছিল, আল্লাহ কাটিয়ে দিলেন একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক পানি বর্ষণ করলেন। বদরের শরীফে যখন পৌঁছে গেলেন, বদর শরীফে পৌঁছে যাওয়ার পরে মুসলমানদের দিকে যে জমিনটা ছিল ওটা বালু মাটি ছিল, বালু মাটি ছিল। আর কাফেরদের যে জমি ছিল ওটা শক্ত মাটি ছিল। বালু মাটিতে লড়াই করা যায় না, বালু মাটিতে দৌড়দৌড়ি করা যায় না, বালু মাটিতে ভালো দৌড়দৌড়ি করা যাবে না। শক্ত মাটিতে যেভাবে মুভমেন্ট করা যাবে, বালি মাটিতে ওই রকম মুভমেন্ট করা যাবে না। সাহাবারা থেকে ভাগে বালি মাটি পড়েছে, মনটা খারাপ, বালি মাটি পড়েছে। ওদিকে শক্ত মাটি, কাফেরদের মাটিটা ভালো পড়েছে। আমার আল্লাহ পাক আবার বান্দাদের ঈমানি জোর বাড়িয়ে দেওয়ার জন্য এত মুষলধারে পানি দিয়ে দিলেন, কাফেরের শক্ত জমি আর লরম হয়ে গেল। কাফেরের শক্ত জমি লরম হয়ে কাদা হয়ে গেল, পা পিছলাতে আরম্ভ করলো। আর মুসলমানদের বালু জমি পানি হওয়ার পরেতে আল্লাহ পাক জমিয়ে দিলেন, আর পা গুলো বালির মধ্যে আল্লাহ পাকের হুকুমে একদম মজবুত ভাবে জমে গেল। মাথা ধরছে না? পানি দিলেন, পা জমিয়ে দিলেন, ওদের কাদা হয়ে গেল, মুসলমানদের পা মজবুত হয়ে বসে গেল। আর ঘুম দিলেন, স্বপ্ন দেখলেন। শুধু এটুকুন নয়, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, জানিয়ে দাও। হুজুর পাক কি করলেন? একটা ছড়ি নিলেন, ছড়ি নিয়ে বদরের জমিনে গোল গোল করে দাগ কাটছে। দাগ কেটে বলে এই দাগের ভিতরে আবু জেহেল থাকে। আবার দূরে গিয়ে আরেকটা দাগ ফেলে এই দাগের ভিতরে আবু লাহাব থাকে। এই আল্লাহ আল্লাহ, হ্যাঁ আবু লাহাব, হ্যাঁ সাইবা বিন রাবিয়া, উতবা বিন রাবিয়া। এরকম করে 7 সর্দারের নাম, কথা 7 সর্দারের নাম বলে দিল। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাগ কেটে কেটে বলেন এই দাগে আবু জেহেল, এই দাগে সাইবা বিন রাবিয়া, উতবা বিন রাবিয়া, এরকম করে সব কাফেরদের যখন নাম বলতে আরম্ভ করলেন, হ্যাঁ যখন নাম বলতে আরম্ভ করলেন, সাহাবাদের ঈমানি জাজবা আরো বেড়ে গেল। কারণ জানে সব পাল্টে যাবে, কিন্তু রাসূলুল্লাহ বলে দেওয়া জুবানের কথা এ কোনোদিন পাল্টাবে না। একবার জোরে বলেন সাহাবারা। পরে যখন যুদ্ধ মিটে গেল, বলে আমরা নিজের চামড়ার চোখে দেখেছি একজনের পশম বাইরে ছিল না, যে দাগে যাকে বলেছে সেই দাগে সেই কাফিরই পড়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই গণ্ডিতে সেই কাফিরই পড়েছিল। একবার জোরে বলেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ প্রিপারেশন করছেন, বান্দাদের সাহায্য করছেন, বান্দাদের সাহায্য করছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হঠাৎ করে দমকা হাওয়া চলে এলো। হযরত আলী করে বললেন, ইয়া রাসূলুল্লাহ এত জোরে হাওয়া কি করে, তো ডাটি হাওয়া কোথা থেকে এলো? বলে ওই তো আল্লাহ পাক 500 মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আবার দমকা হাওয়া। হুজুর বলে ওই পাহাড়ের দিকে দেখো, ওখানেও 500 মালাইকা ফেরেশতা নেমেছে। আল্লাহ পাক মুসলমানদের সাহায্য করার জন্য 1000 মালাইকা ফেরেশতা বদরের জমিনে পাঠিয়ে দিয়েছে। এর উম্মতিরা চিন্তা করে কিছুই ছিল না, 8খানা তলোয়ার নিয়ে লড়াইয়ের ময়দানে গেছে। আমার আল্লাহ পাক ঘুম দিলেন, আমার আল্লাহ পাক পানি দিলেন, আমার আল্লাহ স্বপ্ন দিলেন, আমার আল্লাহ পাক হুজুরের মাধ্যমে খবর দিলেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। লড়াই শুরু হয়ে গেল। অল্প সময়ের লড়াইয়ের মধ্যে আমার আল্লাহ পাক মুসলমানদের ঘরে ফাতহ দান করে দিলেন। মুসলমান
জিতলো না হারলো? বদরের জমিনে জিতেছে না হেরেছে? মুসলমান জিতেছে, মুসলমান জিতে গেল। তাহলে যারা কি হবে কি হবে কি হবে কি হবে করে ঘরে রয়ে গেল, তারা কি ইজ্জত পেল? তারা কি ইজ্জত পেল? যারা কোনো চিন্তা না করে বেরিয়ে পড়লো, আল্লাহ তাদের ইজ্জত দান করলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই রকম আমাদের করো বেরিয়ে পড়তে হবে। নামাজের দিকে ডাকছে, বেরিয়ে পড়তে হবে। রোজার দিকে ডাকছে, বেরিয়ে পড়তে হবে। হজের দিকে ডাকছে, বেরিয়ে পড়তে হবে। যাকাতের দিকে ডাকছে, বেরিয়ে পড়তে হবে। তাকওয়ার দিকে ডাকছে, বেরিয়ে পড়তে হবে। দাঁড়িয়ে রাখার জন্য বলছে, বেরিয়ে পড়তে হবে। চিন্তা করলে হবে না, চিন্তা করলে জীবনে বেরোতে পারবেন না, চিন্তা করলে আপনি জীবনে দাঁড়িয়ে রাখতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আরে বাবা, তো চিন্তা করার কি আছে? বেরিয়ে পড়েন, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে, বেরিয়ে পড়েন, আল্লাহ ডাকছে, বেরিয়ে পড়েন, আল্লাহ ডাকছে। বেরিয়ে পড়লে আমার আল্লাহ সাহায্য করবে, আমার আল্লাহ সহযোগিতা করবে, আমার আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সহযোগিতা করবে। আরে আপনি বেরোন না, আপনি বেরিয়ে পড়লে আল্লাহর মাদাত আসবে। আল্লাহর কসম, যে বান্দা আল্লাহর দিকে যায়, আমার আল্লাহ মাদাত না করে থাকে না, আমার আল্লাহ তাকে মাদাত করে। যেমন সাহাবাদের করে মাদাত দিয়েছে, আপনাদের করে মাদাত দেবে। সাহাবাদের যেমন দিলে ইতমিনান করেছে, আপনাকেও কলবি ইতমিনান দান করে দেবে। যেমন সাহাবাদের করে আমার আল্লাহ পাক খুশখবরি শুনিয়েছে, আপনাদের করে খুশখবরি শোনাবে। সাহাবাদের করে যেমন আল্লাহ মাদাত করেছে, আপনাকেও মাদাত করবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা উদাহরণ বলে দিয়ে যায়, উদাহরণ বলে দিয়ে যায়। এখানে অনেক বাপেরা বসে আছে, আগে দাড়ি চাষতেন, এখন দাড়িওয়ালা হয়েছে। আগে নামাজ পড়তেন না, এখন নামাজি হয়েছে। আগে রোজা রাখতেন না, এখন রোজাদার হয়েছে। আগে হারাম খেতেন, এখন হারাম ছেড়েছেন। আগে লোন নিতেন, এখন লোন ছেড়েছেন। এ মুসলমান, যিনারা দাড়িওয়ালা হয়ে গেছে, যিনারা দাড়িওয়ালা হয়ে গেছে, জিজ্ঞাসা করে দেখেন, 1 লাখ টাকা দিলে এই কটা চুল যদি কেউ কেটে বিক্রি করে, 10 টাকাও কেউ দাম দেবে না, 10 টাকা দাম দেবে না। কিন্তু কেউ যদি এই চুলের আর কেউ যদি এই চুলের দাম লাগাতে চায়, দাম, এই মুবারক দাড়ির কেউ যদি দাম লাগাতে চায়, লাগিয়ে বলে 1 লাখ টাকা দেবো দাড়ি চাচো, সে চাচবে না। 10 লাখ টাকা দেবো দাড়ি চাচো, সে চাচবে না। 1 কোটি টাকা দেবো দাড়ি চাচো, সে ছাড়বে না। সে বলবে, সারা পৃথিবীর দুনিয়ার সব সম্পদ যদি আমার হাতে দিয়ে দাও, আমি একটা পশুও আল্লাহকে নারাজ করার জন্য ছিড়ব না। এর উম্মত উম্মতিরা, কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে আমার আল্লাহ পাক ইনাদের মাদাত করেছে। মাদাত করে যেমন সাহাবাদের পা বদরে জমিয়ে দিয়েছে, বান্দাদের আল্লাহ পাক দাড়িতে জমিয়ে দিয়েছে। দাড়িতে আল্লাহ পাক কি করে দিয়েছে বলেন? জমিয়ে দিয়েছে। মুরব্বীদের দাড়িতে, মুরব্বী বাপজান একটু উদাহরণ দেওয়া, আমি দাড়ি চাচবেন জীবনে? জমে গেছে। 1 কোটি টাকা দিল না, না কি বলছি স্যার, 1 কোটি জানিস না রাসূলুল্লাহর সুন্নাত এটা। আর হুজুর পাকের মুখের মতন আমার মুখ, হুজুর পাকের মুখের মতন মুখ, মানে হুজুর পাকের মুখেও দাড়ি, আমাদের মুখেও দাড়ি। একবার জোরে বলেন। মুসলমান, দাড়ি শেষেছে, ঠিক আছে, দাড়িকে যেন ছোট বড় করবেন না, কাফের হয়ে যাবেন। দাড়ি শেষেছে, আপনি ফাঁসে। যদি বলেন কি হবে দাড়ি রেখে, কি হয়ে যাবে? হুজুর পাকের সুন্নতকে যারা যারা পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে, সঙ্গে সঙ্গে সে ঈমান থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। নামাজ পড়েন না, ফাঁসে। জীবন নামাজ পড়ে কি লাভ, কি হবে নামাজ পড়ে? কে বড় লোক হয়েছে নামাজ পড়ে? কাফের হয়ে যাবে। খুব সাবধান। তাহলে ইনাদের দাড়িতে ইনাদের আল্লাহ জমিয়ে দিয়েছে। যারা নামাজ পড়ে তিনাদের নামাজে আল্লাহ পাক তিনাদের জমিয়ে দিয়েছে। যারা হজ করে, যারা হজ করে তাদের হজে আল্লাহ জমিয়ে দিয়েছে। যারা তাকওয়া করে তাদের তাকওয়াতে আল্লাহ জমিয়ে দিয়েছে। যারা মদ খায় না তাদের মদ না খাওয়াতে আল্লাহ জমিয়ে দিয়েছে। ওই রকম একই প্রশ্ন, যারা মদ খায় না 50 লাখ টাকা দিলেও মদ খাবে? খাবে না, আল্লাহ জমিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা হবে না, অতএব আপনারা সকলে চিন্তা করলে হবে না আমার কি হবে, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার বাগান না। যদি তুমি সেই তুই কোন দিকে খেয়ালে আছিস, যদি এর মতন বলে আমার বাগানের কি হবে, জানলা খুলে বাগান দেখতে পাই, তাহলে আর মদিনা দেখা।
বেরোতে বেরোতে। ও ইনারা মনে খাওয়া দাওয়া করেন, ইনাদের মনে বিবি ছেলে নেই, ইনাদের মনে ব্যবসা বাণিজ্য ইনাদের। আরে বাবা তোমারও যেমন জীবন চলছে ইনারা তো জীবন চলছে। তুমি বকুন্ডায় জীবন যাপন করছো, ইনারা মদিনা শরীফে জীবন যাপন করছে। এই বুঝছেন আপনারা? ওখানেও সময় রাত হয় দিন হয়, এখানেও রাত দিন হয়। তুই বকুন্ডায় রাত দিন করছো, উনি মদিনা শরীফে। কেউ আল্লাহর নাফরমানি করে রাত দিন পার করে, কেউ আল্লাহর ফরমাবরদারি করে রাত দিন পার করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনাদের বলছি ফরমাবরদারি করে, নাফরমানি নয়, ফরমাবরদারি করে। চলে আসে আল্লাহ রাসূলের দিকে, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা শেষবেলায় গানটা তুলবেন। আচ্ছা আপনারা যেমন করে বলেন ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে দরুদ পড়ুন। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना वराउल बरा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना वराउल बरा है, लब पे है किराए पंजकन की, फूल महके है मेरे चमन की, फूल महके है मेरे चमन की, लब पे है किराए पंजतन के, फूल महकी है मेरे चमन के, फूल महके है मेरे चमन के, ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा, अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना वराउल बरा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिखारी मौला हसन का, हूँ भिखारी मौला हसन का, उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उन, सदके जाऊं मैं उनके अता पर, देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना वराउल बरा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। नाम पे तेरे सब कुछ मिला है, नाम पर तेरी सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरी कुर्बान जाऊं,
नाम पर तेरी कुर्बान जाऊं। हम गरीबों का तू आसरा है, अल्लाह अल्लाह घराना, ए घराना बरा उलबरा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। বিরক্ত হয়ে যাচ্ছে না আপনারা? হ্যাঁ, হুজুরের আহলে বায়াতকে রাসূলুল্লাহ বলেছে আমার আহলে বায়াত কিস্তিয়ে রূহের মতো। কিসের মতো? হাসান হুসাইন, আম্মা ফাতেমা, হযরত আলী, এই চারজন কি উদাহরণ দিয়েছে হুজুর পাক? হুজুর বলেছেন সাহাবারা নজম নজম, আর তারা সাহাবারা তারার উদাহরণ, আর আমার আহলে বায়াত কিস্তির উদাহরণ। যেমন রূহের কিস্তিতে যেই চেপে গেছে আল্লাহ তাকে ঈমান ওয়ালা করে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। আর আহলে বায়াতের কিস্তিতে যেই চাপবে সেই বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদকে ভালোবাসেন না হুসাইনকে? হ্যাঁ, আপনারা এজিদি না হুসাইনি? আপনাদের মধ্যে এরকম ঈমান নেই তো যে এজিদও ভালো ছিল? হ্যাঁ, যারা এজিদকে ভালো বলো এজিদের সঙ্গে থাকবে, হুসাইন কিন্তু নানার সাথে থাকবে। আমরা যদি হুসাইন হুজুরের সাথে থাকি আমরা রাসূলুল্লাহর সাথে থাকব। এটা যুগছে, বুঝতে পেরেছে? বলে এজিদকে কেন মানো? অনেকে দলিল দেয় না মুনিশা হবে সাহেব এজিদকে মানার। আমাদের একটাই উত্তর, 1400 বছর আগে হুসাইন এজিদকে মেনে নেয়নি। যখন হুসাইন মেনে নেয়নি, কিয়ামত পর্যন্ত হুসাইনের নানার উম্মত এজিদকে মেনে নিতে পারবে না। বাস, এজিদকে হুসাইন মেনেছিল? কি হয়েছে না হয়েছে, কি এই দলিল ওই দলিল, এজিদ এই ছিল, সাহাবার ছেলে এই ছেলে ওই ছেলে, বাবা অত বুঝিনি, মূর্খ সুর্খ মানুষ। হুসাইন যখন এজিদকে মানে নে, হুসাইনের নানার উম্মত এজিদকে কিয়ামত পর্যন্ত মানবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আহলে বায়াত এসে, আমি বলি আহলে বায়াত হযরত যেসব মাজার জিয়ারত করলাম, হুসাইন হুজুরের মাজার নাম শুনেছেন? হুসাইন হুজুরের মাজার, হযরতে আউনে মোহাম্মদ হুজুরের মাজার, হযরতে হযরতে ইমাম মুসলিম হুজুরের মাজার, ইমাম মোহাম্মদ হুজুরের মাজার, ইমাম ইব্রাহিম হুজুরের মাজার। এটা যুগছে, বুঝতে পেরেছেন? বড় বড় সব আহলে বায়াতের বড় বড় সদস্য, যাদেরকে আল্লাহ পাকানে উম্মত করেছেন, সেই সেই আহলে বায়াতদের আল্লাহ পাক মাজারে নিয়ে গিয়েছিলেন। সেই আহলে বায়াতের জিকির করছে। হ্যাঁ, বলে আল্লাহ আল্লাহ, নবীর কি ঘর। হুজুর সব ভাইয়ের বংশ শুরু হয় ছেলে থেকে, আর হুজুর পাকের বংশ শুরু হয়েছে মেয়ে থেকে। একবার জোরে বলেন, আপনাদের নাসাল ছেলে থেকে না মেয়ে থেকে? ছেলে থেকে। আর হুজুরের নাসাল, খবরদার মেয়েদের করে খারাপ বলুনি, মেয়েরা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহর জাত। একবার জোরে বলেন। হুজুর ছেলেদের থেকে মেয়েদের বেশি পছন্দ করতেন, হুজুর ছেলেদের থেকে মেয়েদের বেশি মহব্বত রাখতেন। হুজুর বলেছেন আমি আমি তোমরা মেয়েদের করে বুড়া ভালা, হুজুর বলছে মেয়েদের করে খারাপ বলুনি, আমি রাসূলুল্লাহ, আমি মেয়েওয়ালা, আমার সব মেয়ে। একবার জোরে বলেন। হ্যাঁ, হুজুরের সব মেয়ে। তাই কবি বলছে अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उलबरा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। काबा इश्क का हूँ नवाजी, मैं हूँ उनके इनायत पिराजी, मैं हूँ उनके इनायत पिराजी। काबा इश्क की हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पिराजी, मैं हूँ उनके इनायत पिराजी। मेरी तुरबत पे लिखना नियाजी, मेरी तुरबत पे लिखना नियाजी, पंजतन का
ए अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह पाक আমি ইমাম হযরত আলী হুজুরের মাজার জিয়ারত করেছি, হাসান হুজুরের মাজার জিয়ারত করেছি, হুসাইন হুজুরের মাজার জিয়ারত করেছি, আম্মা ফাতেমা হুজুরের আল্লাহ মাজার জিয়ারত করিয়েছেন। আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে তোদের কি কথা হচ্ছে বিয়াদবের মতো? এসছিস কেন? এসবি মানা করেছে। আদবের সঙ্গে বসতে পারি, এসবি নালে এসবি। কথা শোনো না, কার কথা হচ্ছে? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কি মনে করবে ওই জন্য বলি, নাহলে আমি মনটা খারাপ হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করছেন আর একটা চিল চি চি করে বড় পীর সাহেব যেখানে ওয়াজ করতেন ওনার দার্সের মজলিসে 1 লাখ লোক জড়ো হতো একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান যেখানে ওয়াজ করতেন সবচেয়ে কম 70,000, 1 লাখ করে হুজুরের জলসায় ওয়াজ শোনার লেগে মানুষ জড়ো হয়ে যেত। আর 4টে লোক নিয়ে বলে জুনায়েদ বলে কি বড় লোক হয়ে গেছে। ওই জন্য দুপুরবেলা বলছিলাম যে আমাকে যখন লোক ঘিরে ধীরে থাকে আমি মনে করি জুনায়েদ অহংকার করিস না, কুত্তাও ভালো কুকুর বাজারে গেলে তাকেও ঘিরে দেখে। অহংকার অহংকার মানুষকে ধ্বংস করে। তো ফাঁকা ময়দানে বড় পীর ওয়াজ করছেন আর চি চি করে চিল উঠছে। হুজুর নারাজ হয়ে জালাল বিজয় কে চিল্লাচ্ছে? আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাচ্ছে। আল্লাহর কথায় কে ব্যাঘাত ঘটাচ্ছে? আল্লাহর হুকুমে মরে যাও। সঙ্গে সঙ্গে চিল মরে জমিনে পড়ে গেছে। শেষ নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বড় বিশ্বাস বলে যাই, চিল মরল কি করে? চিল মরল কি করে? বলে হুজুর আপনি বললেন আল্লাহর হুকুমে মরে গেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহর ওলিরা ফরজ ইবাদত করার পরে যখন নফলের দিকে ঝুঁকে যায় ওলিদের জুবান আল্লাহর জুবান হয়ে যায়। ওলিদের কথা কার কথা হয়ে যায়? ওলিদের ধরা আল্লাহর ধরা হয়ে যায়। ওলিদের হুকুম আল্লাহর হুকুম হয়ে যায়। শুনছেন আপনারা? ওলিরা বললে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। ওলিরা জীবন পানি কার হুকুমে হয়? বলেন কার হুকুমে পানি হয়? কিন্তু ওলিরা যদি আল্লাহ পানি দেন আল্লাহ সঙ্গে সঙ্গে পানি দিয়ে দেয়। আমার দাদু বেটা যান পানি হয়নি সেই জামান রুহুল আমিন লিখেছেন, সেই জামানে পানি হয়নি, সব এসেছে চলেন চলেন একটু দোয়া করবেন। হুজুর আল্লাহর হুকুম থাকলেও না হুজুর যেতে হবে, জোর জবরদস্তি করে নিয়ে গেছে ঈদগাতে। হুজুর ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহ পাকের হাত তুলে দোয়া চাইলেন। আমার আল্লাহ পাক রুহুল আমিনের দোয়া শেষ হওয়ার আগে আগে, দোয়া শেষ হওয়ার আগে আগে এত পানি হতে আরম্ভ হয়ে গেল আমাদের জামা কাপড় সব ভিজে গেল। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? তো বড় বিষয় কে হুজুর আপনি বলেছেন, যা যা আমি তোকে মারতে চাইনি। জালাল মির্জা যে বলে দিয়েছে আমি তো মারতে চাইনি, আমি কে শিক্ষা দিতে চেয়েছিলাম যে আল্লাহর কথা বললে কথা বলতে নেই। চিলের দিকে খেয়াল করে কুম্বে ইজনিল্লাহ, অন্য রিওয়ায়াতে এসেছে কুম্বে ইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। এই আমার হুকুমে জিন্দা হওয়ার থেকে বড় কথা কুম্বে ইজনিল্লাহ, এর মাকাম আবার আরো উঁচু। নবীরা বলতো কুম্বে ইজনিল্লাহ, কুম্বে ইজনি এটা কি? এটা কম মাকাম, কুম্বে ইজনিল্লাহ বড়। কুম্বে ইজনি আমার হুকুমে জিন্দা। আল্লাহর কুদরতে কিতাবওয়ালা লিখছেন যে আমরা দেখলাম যে ঝটপট ঝটপট করে আবার আল্লাহ পাক জিন্দা করে উড়ে উড়ে আবার চলে যায়। আল্লাহর কথা বললে কথা বলতে নেই, আদব হচ্ছে বড় জিনিস। যাই হোক আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ বললাম শোনে বেরিয়ে পড়তে চিন্তা করেন না। যারা দাড়ি চাচা বাস অত চিন্তা করেন এই করলে এই হবে, ওই করলে ওই, দাড়ি রাখতে শুরু করে দেন, আজকে থেকে শুরু করে দেন। চিন্তা করেন না, চিন্তা করলে জীবনে রাখতে হবে। আমার বাপেরা বুঝছেন আপনারা 70 বছর 40 বছর 50 বছর বয়স কিন্তু এখনো দাড়ি চাচ্ছে। আমি হাত জোর করে বলছি শুরু করে দেন। অজুহাত দেন দাড়ি রাখলে চুল কই আছে না? নেই অজুহাত দেয়নি চুল, আরে বেরিয়ে পড়ো রেখে দাও।
তুমি শুরু করে দাও। নামাজ যারা পড়েন না শুরু করে দেন, অজুহাত পেশ করেন না যে আমি আত্মীয়াতে জানি নি, আমি দরুদ জানি নি, আমি মুনাজাত জানি নি, আমি সানা জানি না, আমি সূরা ফাতিহা জানি না, আমি অজুহাত বন্ধ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ শুরু করে দাও। সুবহানাল্লাহ তো জানে না, জানে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।